আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগাম বাস টিকিট বিক্রি ও সড়ক পথের যাত্রা নির্বিঘ্ন করতে কর্মযজ্ঞ শুরু করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এর অংশ হিসেবে বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক শ্রমিকদের এই প্রস্তুতি সভায় যানজট কমাতে যত্রতত্র সড়কের উপর বাস না রাখার আহ্বান জানান ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। টার্মিনাল ও আশপাশে পুলিশি টহল জোরদার করার কথাও জানান তারা। একটা প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া করতে হবে, হেড ডেস্কও একটা থাকবে, ছোট একটা রুম বা ছোট একটা পরিসর প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া করতে হবে, যেখানে যথেষ্ট পরিমাণ চেয়ার থাকবে, পানি থাকবে। এই সময় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জানান, ঈদকে কেন্দ্র করে যেসব জায়গায় চাঁদাবাজি হয় তা বন্ধ করা হবে। ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। আমরা একটা জায়গায় শপথ করেছি যে আমরা কোনো চাঁদাবাজি নিজেরা করব না, কাউকে করতে দেবো না, কারোর সাথে জড়িত হব না। আমাদের পক্ষ থেকে আমরা নিশ্চিত হবো যে ভাড়ার চার্জ আছে, কোনো যাত্রী যদি অভিযোগ করে যে আপনি দয়া করে চার্জটি লক্ষ্য করে দেখুন, যদি এর ব্যর্থ হয় তারপরে ব্যবস্থা নেবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পরিবহন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস বলেন, এবছর ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করা হবে। এজন্য বাস টার্মিনালগুলোতে বাড়তি নিরাপত্তা ও নজরদারি থাকবে। টিকিট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই, সড়ক দুর্ঘটনা, পথে ডাকাতি, চাঁদাবাজি এবং বিশেষ করে নারী যাত্রীদের অনেক সময় হয়রানির কারণে আমাদের সকলের ভালো চেষ্টা আমাদের ব্যর্থ হয়ে যায়। এই আসন্ন ঈদ যেন নির্বিঘ্নে করার এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা সফলকাম হই। টার্মিনাল ঘিরে কেউ যাতে যাত্রীদের হয়রানি করতে না পারে সেজন্য মালিক শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানান এই পরিবহন শ্রমিক নেতা। ইবাদত হিসাবে আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করব। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।